তো বন্ধুরা, ভারতকে ধমকাতে পাকিস্তানের তরফ থেকে আচমকায় এক মিসাইল ফায়ার শুরু করে দিয়েছে। তো পাল্টা ভারতও রাতের অন্ধকারে মিসাইল ফায়ার করে নিজেদের ক্ষমতা দেখাল। ওদিকে এরই মাঝে পাকিস্তানের ভেতরে 1-2 নয়, পুরো 11 জন সিকিউরিটি ফোর্সকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আর তার সাথে কিভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর পুনরায় অত্যাচার শুরু হয়ে গেছে এবং ইসরায়েলের মতন দেশ ভারতকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কিভাবে আতঙ্কবাদীদের টাইট দিতে হয়, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে বাংলাদেশকে। একদিকে বাংলাদেশের তরফ থেকে বন্যার জন্য ভারতকে দায়ী করে হিন্দুদের ওপর পুনরায় হামলা শুরু করে দিয়েছে। আর তার মাঝেই কিছু ভিডিও ফুটেজ সামনে এসেছে যেখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে বাংলাদেশের সমস্ত কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত হিন্দু টিচার রয়েছে তাদেরকে জোর করে আগে রিজাইন করানো হচ্ছে। তারপর ওই হিন্দু টিচারদের কয়েকশো জিহাদি আর আতঙ্কবাদীরা মিলিতভাবে মাটিতে ফেলে পেটাচ্ছে। অথচ আপনি বাংলাদেশের মিডিয়া ভুলে যান, ভারতীয় মিডিয়াতে খুঁজলেও এই ধরনের খবর পাবেন না, কারণ এটাতে কোনো দেশের মিডিয়ার ইন্টারেস্ট নেই। আর আমাদের সরকারকে নিয়ে তো আমার কোনো আশা নেই। সরকার এখন ধৃতরাষ্ট্রের ভূমিকায় রয়েছে। কাশ্মীরে অ্যাটাক হচ্ছে, মণিপুর জ্বলছে, তাও আমরা গান্ধীবাদকে ফলো করতে ব্যস্ত। সেখানে বাংলাদেশকে নিয়ে তো সরকার মুখ খুলবেন। যাই হোক, এবারে আসি আমাদের নেক্সট আপডেট ইসরায়েলকে নিয়ে। বাংলাদেশে যা হচ্ছে তা দেখার পর ইসরায়েলের জন্য দিন দিন সম্মান বেড়েই চলেছে ভারতীয়দের মনে। হালেই ইসরায়েলের গোলান হাইটে আবারও রকেট অ্যাটাক হয়েছিল। ব্যাস, সাথে সাথেই ওদিকে গাজাতে ঢুকে আবারও এয়ার স্ট্রাইক করেছে, যাতে 40-এর বেশি হামাস আর ওদের সমর্থকরা মারা পড়েছে। আর শুধু তাই নয়, ইসরায়েলের এই মারাত্মক অ্যাটাক থেকে লেবানন তো ভয় পাচ্ছে যে ইসরায়েল গাজার পর লেবাননকেও না ধ্বংস করে দেয়। ফলে এখন হামাস আর আশেপাশের সমস্ত মুসলিম দেশ ইসরায়েলের সাথে শান্তি সমঝোতা চাইছে, কিন্তু ইসরায়েল এতে রাজি না। আর এটাই হয় যখন আপনি গান্ধীবাদের বদলে আতঙ্কবাদীদের ওদের ভাষাতেই জবাব দেন। ইসরায়েল যা করেছে, ওরা হামাস আর হিজবুল্লাহকে সারা জীবনের মতন এখানে খতম করেই ছাড়ে। অথচ আজও ভারতের কাশ্মীরে সেনা মরছে আর বাংলাদেশে হিন্দু। যাই হোক, এবারে আসি আমাদের নেক্সট আপডেট পাকিস্তানকে নিয়ে, যেখানে হালেই পাকিস্তানের ভেতরে মারাত্মক ইন্টারনেট স্লোডাউন শুরু হয়ে গেছে, যার জন্য ওরাও ভারতকে ব্লেম করছে। পাকিস্তানের দাবি ভারত নাকি কোনোভাবে ওদের যে সাবমেরিন কেবল রয়েছে তাকে হয় নষ্ট করে দিয়েছে, তা না হলে ভারত কোনোভাবে ওদের ইন্টারনেটকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। মানে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে কোনো তফাৎ নেই। একজন বন্যার কারণে ভারতকে ব্লেম করছে, আরেকজন ওদের দেশের ইন্টারনেট স্লো হওয়ার কারণে। কিন্তু ফাইনালি এখন গিয়ে কিছু নতুন রিপোর্ট সামনে এসেছে, যেখানে পাকিস্তানের সরকার নিজেরাই বলছে যে পাকিস্তানের ইন্টারনেটের যে সাবমেরিন কেবল ছিল সেটা নাকি খারাপ কোয়ালিটির, তাই এই সমস্যা হয়েছে। কিন্তু কিছু আনঅফিশিয়াল রিপোর্টে এমনটা দাবি করা হচ্ছে যে পাকিস্তানের আর্মি ওদের দেশে একটা ফায়ারওয়াল তৈরি করেছে চীনের মতো। এর সুবিধা কী? তো এর সুবিধা হলো ওরা চাইছে যে পাকিস্তানের ভেতরে ইমরান খানের সমর্থকরা কিছু পোস্ট করলে তাকে ফিল্টার করা যাবে, এবং পাকিস্তানের বাইরে কোনো রকমের নেগেটিভ কিছু খবর এলে সেটাও যেন পাকিস্তানের লোক দেখতে না পারে। মানে ভারত বা বিশ্বের কোনো দেশের কন্টেন্ট পাকিস্তানের মানুষ যাতে অ্যাক্সেস করতে না পারে, এর ফলে ওখানে বিরোধ হতে পারে। সেম কাজ চীনের সরকার করেছে। তবে কারণ যাই হোক না কেন, ভারত এতে কিন্তু কোনোভাবে ইনভলভ নেই, এটা তো ক্লিয়ার হয়ে গেছে। যাই হোক, এবারে আসি আমাদের নেক্সট আপডেট আবারও পাকিস্তানকে নিয়ে, যেখানে পাকিস্তানের ওপর আবারও এক ভয়ঙ্কর অ্যাটাক হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এতদিন পাকিস্তানের আর্মি আর না হলে ওদের রেঞ্জারদের টার্গেট করা হতো ওদের এই স্বাধীনতা সংগ্রামীদের তরফ থেকে, কিন্তু এবারে ওদের পুলিশ ফোর্সের ওপরেও অ্যাটাক হচ্ছে। আর সবচেয়ে খুশির ব্যাপার, এতদিন যা হামলা হয়েছে সেটা হয়েছে মেনলি বালুচিস্তান বা সিন্ধ আর খাইবার পাখতুনের এরিয়াতে, কিন্তু এবারে যে অ্যাটাক হয়েছে সেটা কিন্তু সরাসরি পাকিস্তানের মোস্ট সিকিউর রিজিয়ন পাঞ্জাবে হয়েছে। ফলে ধীরে ধীরে পাকিস্তান নিজের পাপের ফল ভুগতে শুরু করে দিয়েছে এবং ওদের মেন এরিয়া পাঞ্জাবেও এখন এই ধরনের অ্যাটাক শুরু হয়ে গেল। আর এত বড় মাত্রায় হামলা যে একবারেই 11 জন পুলিশকে মেরে দিয়েছে। তবে এটা কিন্তু অফিসিয়াল নাম্বার, আনঅফিসিয়ালি সংখ্যাটা কত সেটা তো কেউ জানে না। যাই হোক, এবারে আসি আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট ভারত পাক মিসাইলকে। তো যেমনটা আপনারা জানেন যে হালেই ভারত নিজেদের অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল শিল্ড, যাকে বিএমডি শিল্ড বলা হয়, তার সফল টেস্ট ফায়ার করেছিল। তো এর ফলে পাকিস্তানের যে নিউক্লিয়ার মিসাইল সেটা তো প্রায় অকেজো হয়ে গেছে। আর এটাকেই কাউন্টার করতে পাকিস্তান নাকি তাদের শাইন-2 মিসাইলের টেস্ট ফায়ার করেছে। ওদের দাবি এই মিসাইলে ওরা কিছু নতুন পরিবর্তন করেছে যাতে ভারতের বিএমডি শিল্ডকে ধোঁকা দিতে পারে। এখন এতে খুব একটা লাভ তো হবে না, এবং অলরেডি আমাদের বিএমডি শিল্ড পাকিস্তানের বিরুদ্ধে মোতায়েন করা গেছে।
কিন্তু পাকিস্তানের এই টেস্টের বিরুদ্ধে পাল্টা ভারতের তরফ থেকেও আমাদের স্বদেশী নিউক্লিয়ার মিসাইল পৃথ্বী-2 এর টেস্ট হয়েছে। এখানে ভারত বেসিক্যালি নিজেদের যে অপারেশনাল ক্যাপাবিলিটি তার একটা টেস্টিং করলো, আর তার সাথে পাকিস্তানকে একটা মেসেজ দিল যে ওদের কোনো টেস্টই আর ভারতের জন্য গুরুত্বপূর্ণ না। ফলে ওভারঅল পাকিস্তানের মিলিটারিকে ভারত তো আর সিরিয়াসলি নেয় না। কিন্তু সমস্যা হলো এখনও এক জায়গায় পাকিস্তান অনেক বেশি এগিয়ে রয়েছে, সেটা হলো কাশ্মীরে আতঙ্কবাদ, এবং ভারত সরকারের তরফ থেকে কোনো রকম স্ট্রং অ্যাকশান পাকিস্তানের বিরুদ্ধে নিতে দেখা যাচ্ছে না। না ওরা সীমান্তে সিজফায়ার ভাঙছে, না পাকিস্তানে স্ট্রাইক করছে। অর্থাৎ ওভারঅল লস আমাদের সৈনিকদেরই হচ্ছে। আর টু বি অনেস্ট, ভারত সরকারের এই ধরনের অ্যাকশনের পর ওদের ন্যাশনালিস্ট যে একটা ফেস ছিল সেটাও ধীরে ধীরে আগেকার সরকারের পর্যায়ে পৌঁছে গেছে। এবং যে ধরনের কারেন্ট পরিস্থিতি, তাতে আমার মনে হচ্ছে যে ভারত আবারও 2008 থেকে 10 সালের পরিস্থিতিতে পৌঁছে গেছে, আর এর ফল গ্রাউন্ডে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।